তসরের পাঞ্জাবি, তার মধ্যে মধুবনী কাজ করছি। কালো দিয়ে জাস্ট আউটলাইনটা করে নিচ্ছি। প্রথমে আউটলাইনটা করে নিলে সুবিধা হয় মধুবনীতে, তারপরে ভেতরে এটা কিন্তু রঙিন হবে। তলায় একটা ক্যাটালগ রেখেছি, দেখা যাচ্ছে। ক্যাটালগগুলো আমার বানানোই থাকে শাড়ির জন্য বা পাঞ্জাবিতেও সেটা কাজে লেগে যায়। তো সেটা বসিয়ে আমি লম্বা একটা প্যানেল টানবো জাস্ট একটা সাইড দিয়ে। আর সেটা করার পরে হাতে দেওয়া হবে, এই একই ডিজাইন হাতেও থাকবে। আর লাস্টে এগুলোকে আমি কালার দিয়ে ভর্তি করব। অনেকেই প্রশ্ন করে যে ক্যাটালগ আমি কোথায় পাই, যেগুলো নিচে রেখে আঁকি। ওগুলো তো কিনতে পাওয়া যায় না, ওগুলো আমি নিজে বানিয়ে নিই আমার আঁকার সুবিধের জন্য। না হলে এটা যদি আমি ওটা ছাড়া করতাম, তাহলে কি করতাম সেটা বলে দিই। তাহলে যদি কেউ করতে চায় এরকম ডিজাইন, তাহলে তাদের সুবিধে হবে। এক্ষেত্রে প্রথমে আমি স্কেল দিয়ে, স্টিলের স্কেলগুলো সাধারণত 1 ইঞ্চি মাপের হয় চওড়াটা, তো ওইগুলো বসিয়ে বসিয়ে আমাকে পরপর এখানে 4টে লাইন টানতে হতো। সিঙ্গেল সিঙ্গেল লাইন টানতাম। সিঙ্গেল লাইন টানার পরে ওই প্রত্যেকটা লাইনের পাশ দিয়ে আরেকটা করে ডাবল লাইন করে দিতাম লাইন টেনে। এইভাবে আমাকে এতগুলো ঘর টানতে হতো এবং তারপরে ডিজাইনগুলো আমি ফ্রি হ্যান্ডে করি। তবে যারা প্রথম দিকে করছে তারা একটু পেন্সিল দিয়ে করে নিতে পারে। আমার স্টুডেন্টদেরকেও আমি বলি, যদিও মোটামুটি একটু আঁকতে জানলে এটুকু কনফিডেন্ট থাকে যে এইগুলো আমি পারবো, কেননা এগুলো এতটাই সহজ মোটিভ, জাস্ট কতগুলো গোল রসগোল্লা পরপর পরপর বসানো, জাস্ট পাতাগুলোকে এদিক ওদিক করে প্রত্যেকটার মাথাগুলো একটার সঙ্গে আরেকটা, একটার সঙ্গে আরেকটা টাচ করে আছে। পরেরটা তো আরও সোজা, জাস্ট পাতাগুলো পরপর পরপর প্যারালালি গেছে। তারপর একটা ট্রায়াঙ্গেল, একটার সঙ্গে একটা টাচড। এই তো মধুবনীর প্যাটার্ন তো খুব ইজি হয়, তো সেগুলো ফ্রি হ্যান্ডেই করা যায়। আর লাস্টে এটার যে ভর্তিটা সেটাও খুব সহজ, একদম পরপর পরপর দাগ দিয়ে প্যারালালি খুব গিজি 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 করে দাগ দিতে হয়, তাহলে কালারটা বেশি ভালো আসে। এভাবে ভর্তি করতে হয়। এই গোল বলের লাইনটা এবার দেখাই কীভাবে করি ওটা আমি। ওটা দেখে একরকম মনে হয়, কিন্তু আঁকার প্রসেসটা অন্যরকম। আমি যতবার আমার স্টুডেন্টদেরকে এটা আঁকতে দিয়েছি, ওরা করেছে কি গোলটাকে একটু ছোট ছোট করে ভেতরে করেছে। কারণ এই যখন করা হয়ে গেছে, মানে যেদিকটা হয়ে গেছে দেখা যাচ্ছে, সেদিকটা দেখে কি মনে হচ্ছে গোলগুলো একটু ছোট ছোট, আর চারিদিক দিয়ে কালো রঙটা থাকবে, তাই ওরা গোলটাকে আরও ছোট করে আঁকে, যাতে তার চারিদিক দিয়ে একটা কালোর এটা থাকে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি আঁকার সময় গোলগুলোকে করতে হবে কি, সব প্রত্যেকটাকেই লাইনে টাচ করিয়ে দিতে হবে। আর আবার প্রত্যেকটা গোলও একে অন্যের সঙ্গে টাচ করে করে থাকবে একটা মালার মতো। আর তারপরে যে গ্যাপগুলো থাকবে, ছোট ছোট ট্রায়াঙ্গেলের মতো গ্যাপগুলো থাকবে, ওই জায়গাগুলোকে ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করে দিতে হবে। এইটাই হচ্ছে প্রসেস। আজকের ভিডিওটা আমি কিন্তু একদম নর্মাল স্পিডে বানালাম, স্পিড একটুও বাড়িয়ে দিইনি, কারণ সেক্ষেত্রে বুঝতে সুবিধে হবে। অনেকেই আমার ভিডিও দেখে দেখলাম কাজ করছে, সেটা আমার খুব ভালো লাগে। কোনো কপি করার জন্য আমি কোনো মতেই রাগ করি না। অনেকে আমাকে বলে তোমার দেখে কপি করলাম, রাগ করো না বা এরকম কিছু আর কি, তোমার পারমিশন নেই, এরকম এরকম বলে অনেকে। আমি কোনো রাগ ভাগ করছি না বা করিও না, আমি করুক নিশ্চয়ই, তাতে কোনো অসুবিধা নেই আমার। আমিও এইভাবে দেখে দেখে শিখেছি, একটু যদি শেখাতে পারি সেটা আমার ভালো লাগবে। তো এই রকম দাঁড়ালো পুরো ব্যাপারটা। এটা কিন্তু শুধু খসড়াটা হয়েছে, এরপরে কালারিংটা বাকি আছে।